আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছেন, কুরবানির পশু কুরবানি করার সময় বিসমিল্লাহ বলার বিধান কি? ধন্যবাদ ভাইকে সুন্দর প্রশ্ন করার জন্য। অন্য একজন ভাই প্রশ্ন করেছেন, কুরবানির পশু কুরবানি করার সময় আল্লাহ তাআলার নামের সাথে অন্য কারো নাম, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অথবা বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম, বিভিন্ন অলিয়া গৌস কুতুবের নাম আল্লাহ তাআলার নামের সাথে যুক্ত করে কোরবানির সময় বলা যাবে কিনা? ধন্যবাদ ভাইকেও সুন্দর প্রশ্ন করার জন্য। প্রশ্নদের জবাবে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। অন্য আয়াতের মধ্যে বলছেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। কোরবানির পশু কোরবানি করার সময় আল্লাহ তাআলার নাম যদি কোনো ব্যক্তি উচ্চারণ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ওই কোরবানির পশু যেন তোমরা ভক্ষণ না করো। আর যেই পশুতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, ওই পশু তোমরা ভক্ষণ করো। এই ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হলো, যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, ইন তারাকা যাবিহুত তাসমিয়াতা ফাযযাবিহাতু মাইতাতুন। যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে ওই কোরবানির পশুটা মৃত পশু বলে গণ্য হবে। যদি কোনো ভাই অনিচ্ছাকৃতভাবে ভুলবশত বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে উকিলা, এই পশু, এই কোরবানির পশু ভক্ষণ করা যাবে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসের মধ্যে এসেছে এরকম, ফাইন্না তাসমিয়াতাল্লাহি ফি কলবে কুল্লি ইমরিইন মুমিন। কারণ বিসমিল্লাহটা প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যেই রয়েছে। এই কারণে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা কোরবানির পশু কোরবানি করার সময় যদি বিসমিল্লাহ বলে যায়, তাহলে ওই কোরবানির পশু ভক্ষণ করা বৈধ, অর্থাৎ ওই কোরবানির পশু ভক্ষণ করা যাবে। আশা করি প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এবার শুনুন, আল্লাহ তাআলার নামের সাথে অন্য কারো নাম যুক্ত করে কোরবানির পশু কোরবানি করা যাবে কিনা।